আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 63, প্রশ্ন নম্বর 34। এই 34 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে লিখি নম্বর 34 দেওয়া আছে বা প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি। এখানে রাশি দুইটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দ্য পাওয়ার 4 কমা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। দেখো, এখানে রাশি দুইটি x এর ঘাতের অধক্রম অনুসারে লেখা, সুতরাং সঠিকভাবে লেখা আছে। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক। প্রথমে ভাজকটি অপরিবর্তিত অবস্থায় লিখি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। দ্বিতীয় রাশি x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দ্য পাওয়ার 4। এখন আমরা কি করব দেখো, এই যে এখানে ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। তাহলে সর্বপ্রথম আমরা প্রক্রিয়া চিহ্ন গুণ করব। এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, সুতরাং আমরা প্লাস বিবেচনা করি। এখানে প্লাস আছে, এই প্লাসের সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হবে। এরপর কি, এখানে এই যে প্রথম পদকে ভাজকের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। এখানে আছে x টু দ্য পাওয়ার 4 আর এখানে আছে x স্কয়ার। সূত্র অনুসারে আমরা করতে পারি বা সূত্র ব্যতীতও করতে পারি। এখানে x টু দ্য পাওয়ার 4 আমরা x স্কয়ার ইন্টু x স্কয়ার এভাবে লিখতে পারি। গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হবে যখন একই ভিত্তি হয়। যেহেতু এখানে ভিত্তি দুটি একই, অর্থাৎ এখানে x এখানেও x, তাই এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হয় সূত্র অনুসারে। দেখো, এখন এটা দিয়ে এটাকে ভাগ করি। এখানে 1 দিয়ে x স্কয়ারকে গুণ করলে 1x স্কয়ারই হবে। তাহলে আমরা কি পেলাম, 1x স্কয়ার বা x স্কয়ার পেলাম। এই x স্কয়ার দিয়ে এখন ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করে এখানে ভাজ্যে লিখতে হবে। আবার আমরা এখানে পদ যেটার সাথে মিলবে সেটার নিচে নিচেও লিখতে পারি, একবারে সাজিয়ে। দেখো, সাজিয়ে ব্যতীতও লিখতে পারি। এই প্লাস, এখানে প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হবে। x স্কয়ার দিয়ে x স্কয়ারকে গুণ করলে x টু দ্য পাওয়ার 4 হবে। অবশ্যই তোমরা জানো কোন সূত্র অনুসারে এটা 4 হয়। a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। দেখো, এখানে ভিত্তি দুইটি এক, তাই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হলো, অর্থাৎ পাওয়ারের সমষ্টি হলো বা ঘাতের সমষ্টি হলো। তাই এখানে x স্কয়ারকে x স্কয়ার দ্বারা গুণ করেছি, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করেছি। কি হবে, x টু দ্য পাওয়ার 4 হয়, এটার সাথে এটা যোগ হলে অর্থাৎ 2 + 2 x টু দ্য পাওয়ার 4। এই সূত্র অনুসারে এখানে x টু দ্য পাওয়ার 4 পেলাম, অর্থাৎ এটা পেয়েছি। এরপর পরবর্তী পদকে অর্থাৎ দ্বিতীয় পদকে গুণ করি, এই প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, x স্কয়ার দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে, x কিউব হবে। এর কারণ হচ্ছে এখানে 2, এখানে 1, 3 হলো, 2 এর সাথে 1 প্লাস করে। এরপর কি, এখানে y আছে, y লিখে দেই। এরপর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে। x স্কয়ার দিয়ে y স্কয়ারকে গুণ করি, তাহলে x স্কয়ার y স্কয়ার হবে, x স্কয়ার y স্কয়ার হবে। এখন কি করব, এই যে দ্বিতীয় রাশি এর প্রকৃতি চিহ্ন পরিবর্তন করব। এর কারণ হচ্ছে আমরা বিয়োগ করি, তাই এখানে প্লাস আছে মাইনাস হলো, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন যে বিয়োগ করেছি, এই যে পরিবর্তন, যে প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করে লিখেছি, এই প্রক্রিয়া চিহ্নগুলো এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন মনে করে আমরা এখন যোগ করব। দেখো, এখানে মাইনাস, এখানে এটাই প্লাস, তাই এটা থেকে এটা বাদ, এখানে 0 হলো। এখানে দেখো x স্কয়ার y স্কয়ার আছে, এটা প্লাস, এখানে কিন্তু এটা মাইনাস, অর্থাৎ এই যে প্রক্রিয়া চিহ্ন যেটা পরিবর্তন করেছে এইটা ধরে করতে হয়। তাহলে এটার পাওয়ার একই, এখানে xy, এখানেও xy, অর্থাৎ এখানে x স্কয়ার y স্কয়ার, এখানে x স্কয়ার y স্কয়ার। তাহলে এটা থেকে এটা বাদ, তাহলে কি থাকে সেটা লিখি। এটা থাকে, এটা বিয়োগ যায়নি, কারণ এখানে এই একই পাওয়ার বিশিষ্ট পদ নেই, তাই এখানে কি হবে সেটা লিখে দেই। এখানে প্লাস সাইন x কিউব y, এরপর এখানে কি থাকে, আর এটা থাকে x
এখানে প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 এটা লিখলাম, প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 এটা লিখেছি। এখন কি হবে দেখো, একইভাবে আমরা এই পদকেও এই প্রথম পদ দিয়ে ভাগ, প্রথমে প্রকের চিহ্ন, এখানে প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হবে। এখানে প্রথম পদ হচ্ছে এক্স কিউব ওয়াই, আমরা কি দিয়ে ভাগ করবো, এক্স স্কয়ার দিয়ে ভাগ করবো। দেখো এখানে দুইটি, এখানে তিনটি, তাহলে একটি থাকবে এক্স এখানে, আর এখানে ওয়াই আছে, অর্থাৎ এক্স ওয়াই হলো। কিভাবে, অবশ্যই তোমরা জানো যে এক্স স্কয়ার অর্থাৎ এক্স ইন্টু এক্স, এখানে তিনটে এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে দুইটা এক্স বাদ যায়, একটি এক্স থাকে আর ওয়াই থাকে, তাহলে এক্স ওয়াই হলো, ভাগফল এক্স ওয়াই হলো। আবার আমরা জানি যে এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এম, তাহলে এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ 3 থেকে 2 মাইনাস হলে 1 হয়, অর্থাৎ এ শুধুমাত্র এক্স হয়। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো। দেখো তাহলে আমরা কি পেলাম, এক্স ওয়াই পেলাম ভাগফল। তাহলে এখানে এক্স ওয়াই লিখে দেই, এই এক্স ওয়াই পেয়েছি। এই এক্স ওয়াই দিয়ে এখন প্রত্যেকটি পদকে গুণ করে এখানে লিখবো। এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস, এখানে এক্স আছে, এখানে এক্স স্কয়ার আছে, গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ, অর্থাৎ এখানে 1 আছে, এই 2 1 এর সাথে 2 প্লাস করলে 3 হলো। আর কি থাকে, এখানে ওয়াই আছে, ওয়াই দিয়ে গুণ করি, এখানে যেহেতু ওয়াই নেই, ওয়াই দিয়ে 1 কে গুণ করলে ওয়াই হবে। এরপর এই প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই কে গুণ করি, তাহলে কি হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে, কারণ এক্স এর সাথে এক্স গুণ এক্স স্কয়ার হলো, ওয়াই এর সাথে ওয়াই গুণ ওয়াই স্কয়ার হলো। এরপর কি এই প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে, এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে, এক্স ওয়াই কিউব হবে। এর কারণ হচ্ছে এখানে ওয়াই এর পাওয়ার 1, গুণের সময় এই পাওয়ার 1 এর সাথে এই 2 যোগ করে 3 হলো। এরপর কি করবো, আমরা প্রকের চিহ্ন পরিবর্তন করব। এখানে প্লাস আছে, মাইনাস, মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এখন কি যোগ বিয়োগ। দেখো আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে এখানে 0 হয়। এরপর কি এটা এখানে আছে কিনা দেখি, এটা নেই, সুতরাং এটা আমরা লিখে দেই। এখানে কি পেলাম, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার পেলাম। এরপর এই যে মাইনাস সাইন দিয়ে লিখি, মাইনাস এক্স ওয়াই কিউব, এটা পেলাম। এরপর কি এটা বাকি আছে, এটা আমরা লিখে দেব, এখানে প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হলো। এই তিনটি যেটা থেকে গেল সেটা আমরা এক্স এর ঘাতের অধক্রম অংশে লিখেছি। দেখো এখানে এক্স স্কয়ার, এখানে এক্স নেই। এখন আবার অনুরূপ ভাবে আমরা করব, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে এক্স স্কয়ার দ্বারা ভাগ, অর্থাৎ বলেছি এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে এক্স স্কয়ার দ্বারা ভাগ, এটা একই, এখানে ভাগফল 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করি, ওয়াই স্কয়ার হয়। তাহলে আমরা ভাগফল কি পেয়েছি, ওয়াই স্কয়ার পেয়েছি, প্লাস ওয়াই স্কয়ার। এর কারণ আছে এই প্লাসের সাথে গুণ করলে প্লাস হলো, এখানে ওয়াই স্কয়ার পেলাম, এই স্কয়ার লিখলাম। এখন এই ওয়াই স্কয়ার দিয়ে প্রত্যেকটি পদকে গুণ, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস, এখানে ওয়াই স্কয়ার দিয়ে এক্স স্কয়ারকে গুণ করি, তাহলে কি হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে। আমরা সাজিয়ে লিখি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বা ওয়াই স্কয়ার এক্স স্কয়ার লিখতে পারি না, এই একই পদের মতো করে সাজিয়ে লিখতে হয়। এই প্লাস, এখানে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করি, মাইনাস হবে। ওয়াই স্কয়ার দিয়ে এখানে এক্স ওয়াই কে গুণ করি, তাহলে এক্স প্রথমে লিখি, সাজিয়ে লিখতেছি, ওয়াই কিউব হলো, এখানে 2, এখানে 1 পাওয়ার 3 হয়, এক্স ওয়াই কিউব হলো। এই প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। ওয়াই স্কয়ার দিয়ে এখানে ওয়াই স্কয়ারকে গুণ করি, ওয়াই টু দ্য পাওয়ার 4 হবে। এখন কি করব, এই প্রকের চিহ্ন পরিবর্তন করব। এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস। এখন দেখো একটির বিপরীত আরেকটি, এখানে পদের প্রকের চিহ্ন একটির বিপরীত আরেকটি হলো, এটা প্লাস, এটাই কি মাইনাস, তাহলে এটা থেকে এটা বিয়োগ 0, এইটা প্লাস, এটা মাইনাস, এটা থেকে এটা বিয়োগ 0, এটা প্লাস, এটা মাইনাস, এটা থেকে এটা বিয়োগ 0, অর্থাৎ ভাগশেষ 0 পেলাম। তাহলে ভাগফল কি পেলাম, আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল, অতএব নির্ণয় ভাগফল। এখানে কি পেয়েছি, প্লাস এক্স স্কয়ার, প্রথমে প্লাস না লিখলেও হবে, কারণ প্লাস উজ্জ্ব আছে, প্লাস এক্স স্কয়ার। এরপর কি হচ্ছে, প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে নির্ণয় ভাগফল। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।